হাই, আমি মৌসুমি। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো আমার আরেকটা দিন তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম। আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও। অনেক সময় হয়ে গেছে আজকে ঘুম থেকে উঠেছি, আর তোমরা তো জানো আমি কত সকালে ঘুম থেকে উঠি। প্রায় অনেক কাজ করা হয়ে গেছে, সেইগুলো আজকে আর তোমাদের সঙ্গে শেয়ার করিনি। ওইদিকে ঘর ঝাড় দেওয়া, পুজোর ফুল তোলা, বাসন মাজা, তুলসী মন্দির মোছা সবই হয়ে গেছে। তবে চা বানাতে এসেছি এখন, বাবাকে দেবো তাই। তারপরে আবার ছেলের স্কুল আছে, ছেলেকে আবার স্কুলে পাঠাতে হবে। তাই ভাবলাম যে আগে চাটা বানিয়ে ওদেরকে দিয়ে নিই, মানে বাবা আর ছেলেকে। কিন্তু ছেলে বাথরুমে বসে আছে, এখনও বের হয়নি। তবে পুজোটা দিয়ে তারপরে ভাবলাম যে ছেলের পেছনে আবার টাইম দেব। তো চলো পুজোটা দেব, তারপরে আবার বাকি কাজগুলো করব। আগে চাটা দিয়ে নিই বাবাকে, তারপরে পুজোর কাছে যাব। তো চলো, চলে এসেছি পুজোর কাছে পুজো দিতে। আজকে আমিই পুজোটা দিয়ে দিলাম। মা দোকানে বসে আছে, মায়ের স্নান করা হয়ে গেছে। ভাবলাম যখন আমি বসে আছি স্নান করে, তাহলে আমি পুজোটা দিয়ে দিই। পুজোটা তাই দিয়ে দিচ্ছি। এদিকে আজকে কিন্তু আমি তুলসী মন্দিরে জল ঢেলেছি। তবে তুলসী মন্দিরের মন্ত্রটাও আমি কিন্তু এখন শিখে গেছি, মানে তুলসী গাছে যে জল ঢালে সেই মন্ত্রটা শিখে গেছি। চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তুলসী তুলসী নারায়ণ, তুমি তুলসী বৃন্দাবন, তোমার শিরে ঢালি জল, অন্তিম কালে দিও স্থল। তো এই হচ্ছে আমার মন্ত্র। যদি ভুল হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা করে দিও, আর কমেন্টে বলো। তারপরে চলে আসলাম দাদুর ঘরে পুজো দিতে। এটা হচ্ছে দাদুর ঘর, আর দাদুর ঘরেও ফুল দিয়ে সাজিয়েছি। আজকেও কিন্তু অনেকটা ফুল ফুটেছিল, তাই ভাবলাম যে দাদুর ঘরেও ফুল দিয়ে সাজিয়ে দিই। আর আমাদের একটা পিসি আছে, মানে আমার শাশুড়ির ননদ, সেই পিসিটাও ফুল নিয়ে যায় মাঝে মাঝে, কিন্তু দুদিন ধরে আসছে না, তাই ফুলও দেওয়া হচ্ছে না। পিসির জন্য ফুল রেখে দিই, তাই এই দুদিন আসছে না বলে আমি ফুল দিয়ে পুজো দিয়ে দিই। দেখেছো সকালবেলা আমি পুজো দিয়ে আসলাম এইমাত্র, আর এই যে বৃষ্টি শুরু হয়ে গেছে। বৃষ্টি তো হচ্ছে কালকে থেকেই, দেখেছো। আর আমাদের মন্দিরে না গান চালিয়েছে, মনসা মন্দিরে। শুনতে পাচ্ছ কিনা জানি না, মনে হচ্ছে শোনা যাচ্ছে না। আমি হালকা শুনতে পাচ্ছি যে মন্দিরে গান চলছে। আসলে সাউন্ডটা অল্প করে দেয়, তো তার জন্য ভালো শোনা যায় না। তবে প্রতিদিন সকালবেলা আর বিকালবেলা গান চালায় এখন। এখন বলতে কি বলতো, এই বিজেপি জেতার পর থেকে সকালবেলা আর সন্ধ্যার সময় এই গানগুলো চালায়, মানে ঠাকুরের গানগুলো বেশ ভালো লাগে। আমি চাই সব কিছুতে পরিবর্তন আসুক, এটাই, আর কিছু না। সে যে পার্টি জিতুক, পরিবর্তন চাই আর দেশের উন্নতি হোক, এটাই। 7:30 বাজে। বাবা, বাবা, ও বাবা, হরিশ, এই হরিশ, 7:30, 7:30 বেলায় এই কি বৃষ্টি শুরু হয়ে গেল। এই দেখো সকালবেলা বৃষ্টি শুরু হয়ে গেছে, ভীষণ জোর বৃষ্টি নেমেছে। বৃষ্টিটা কালকের থেকেই হচ্ছে, কিন্তু আজকে সকালবেলায় বৃষ্টিটা নেমে গেল। তারপরে এখানে দিদিমার পায়ে তেল ডলে দিচ্ছি। বলছে কি, মৌ তুই তো পুজো দিলি, তাহলে আসন থেকে একটু তেল নিয়ে আমার পায়ে একটু ডলে দে। তাই আমি তেল নিয়ে দিদিমার পায়ে ডলে দিচ্ছি। আসলে কি বলতো, ওনার যখন যেটা মনে হয় তখন সেটা বলে, আর আমাদের সেটাই করতে হয়। মাথায় তো অতটা কাজ করছে না, যখন যেটা মনে হচ্ছে তখন সেটা বলছে, আর আমাদের সেটাই করতে হচ্ছে। ওই বয়স হয়ে গেলে যেমন হয় আর কি, মানে বাচ্চাদের মতন হয়ে গেছে একেবারে। কোনটা করলে যে ওনার ভালো হবে সেটা নিজেও বুঝতে পারছে না, তাই যখন যেটা বলছে তখনই সেটা করা হচ্ছে। তারপরে ওইখানে মাংস রান্না করলাম আজকে, মানে মা করেছে আজকে, আমি আজকে আর রান্না করিনি, মাই রান্না করেছে। তারপরে দুপুরবেলা খেয়ে টেয়ে তারপরে আমরা একটু ঘুমিয়েছিলাম। ওই যে বৃষ্টি হয়েছে সারাদিন, তাই ভাবলাম এখন একটু ঘুমানো যাক। তারপরে ছেলে গেল টিউশনিতে, আর ওর বাপি ওকে দিতে গেল। বৃষ্টি হচ্ছে, তাই ভাবলাম যে ওর বাপি ঝটপট করে দিয়ে আসুক, তাহলে আমার ছেলেটা কষ্ট হবে না।
আর ও ছাতা নিয়ে তো চালাতে পারে না, ভীষণই কষ্ট হয়। তারপরে ও টিউশনিতে চলে গেছে, এখনও বাড়িতে আসেনি। আর আমি এখন আজকে বসে বসে নিজেও একটু কান্না করছিলাম। কারণ কি বলতো, কালকে হচ্ছে ষষ্ঠী আর আমার বাবা বেঁচে নেই। আমার বাবা যদি থাকতো তাহলে আমাকে ফোন করে অন্তত বলতো মা কবে আসবি। আর আমার বাবা নেই বলে এখন কেউ বলেও না। মা তো বাড়িতে থাকে না, মা তো বিদেশে থাকে। আর 2 ভাই, ওরা কি বোঝে? ওরা কিছুই বোঝে না। তাই নিজের ভীষণ কষ্ট লাগছে যে আজকে যদি আমার বাবা থাকতো তাহলে আমার কত যত্ন থাকতো, কতই না আদর করতো, কতই না ভালোবাসতো। কিন্তু বাবা নেই তো এখন বুঝি বাবার মর্মটা কি। কাঁদতে কাঁদতে যদি জীবনটা শেষও হয়ে যায় তবুও জানি বাবা আর ফেরত আসবে না, বাবা আর কোনো দিন আমাদের কাছে আসবে না। তবুও ওই যে মনের শান্তি, বাবা যদি ফিরে আসতো তাহলে কতই না ভালো হতো। আজ সবাই সবার বাড়িতে ষষ্ঠীর জন্য জামাই মেয়ে যাচ্ছে আর আমি যেতে পারি না, এ একটা আফসোস। তবে চলো, মনকে সান্ত্বনা দিয়ে আমি নিজের প্রতি অনেক আমার মনোবলতা বেশি, আমি ভীষণ পরিমাণে শক্ত, তার জন্য আর কোনো কষ্ট হয় না। তোমার ওই যে পুষ্কুমা চলে এসছে আর ওরা ষষ্ঠীতে এসছে। তো চলো, আজকের ভিডিওটা কেমন লাগলো? ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই জানিও। আর যারা ফলো করোনি এখনও তারা অন্তত ফলো করে নিও। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে নিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে ভালো রেখো। আর ষষ্ঠীটা তোমরা ভীষণ পরিমাণে এনজয় করো। আর কে কেমন এনজয় করলে সেটাও আমাকে কমেন্টে জানিও। তো চলো, টাটা আজকের মতন, ভালো থেকো সবাই। আর আমার পুচকুমাকে কেমন লাগছে সেটাও কিন্তু কমেন্টে বলো।